এখন কি বলা যায়? আসলে কি বলবো বুঝতে পারছি না। বলে ছাদে নিয়ে আসলো কেন? যদি বলি শুনতে, মানে? শহীদ, আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন। বিয়ের পর থেকে দেখছি তুমি খুব মন মরা। আমার কোনো আচরণে কি তুমি আপসেট? না, আপসেট আপসেট কেন হবে? আমি এরকমই। হ্যাঁ, তুমি বরাবরই চুপচাপ, কিন্তু বিয়ের মতো জীবনের এত বড় একটা ব্যাপার, কিছুমাত্র এক্সাইটমেন্ট তো কাজ করে। তুমি আমার কাছ থেকে কেমন এক্সাইটমেন্ট আশা করছো? যতটা থাকা উচিত। ওকে, আই উইল ট্রাই পৃথা। শহীদ, কিছু জিনিস শুধু ট্রাই করে হয় না, এটা আমি বিশ্বাস করি। যেমন তুমি যদি শিল্পী হতে চাও, ট্রাই করে হয়তো কিছু একটা করতে পারবে, কিন্তু যে শিল্পী তার ভেতরেই ব্যাপারটা থাকে, মন থেকে আসতে হয়। মন থেকে যদি না আসে, শুধু ট্রাই করলে ব্যাপারটা খেলো হয়ে যায় না? তাহলে কি করতে চাও? আমি শুনতে চাই কি? যা তুমি আমার কাছ থেকে গোপন করো। আমি থামলে কেন, বলো। কি গোপন করেছো তুমি আমার কাছে? সেটা কি বলতে চাইছো না? পৃথা, তুমি মাঝে মাঝে একটা কথা বলো না, যে সবকিছুরই একটা দর থাকে। আমি এটা বিশ্বাস করিনি। এমন অনেক জিনিসই থাকে যেটা আসলে টাকার বিনিময়ে পাওয়া যায় না। যেমন ভালোবাসা, তাই তো? শহীদ, আমি তো তোমাকে টাকার বিনিময়ে পাইনি। আমি তোমাকে পছন্দ করেই বিয়ে করেছি। আর আমি যতটুকু জানি, তুমিও আমাকে পছন্দ করো। তো অবশ্যই করি। তাহলে না, পছন্দ আর ভালোবাসা তো এক না। এমন একটা ভালোবাসার এক্সাম্পল কি তুমি দিতে পারো? অবশ্যই তোমার জীবন থেকে নেওয়া হতে হবে। তবে মা আর সন্তানের ভালোবাসার কথা কিন্তু আমি বলছি না, নো। হ্যাঁ, বুঝতে পারছি, তেমন ভালোবাসারই কথা। হয়তো তেমন কোনো ভালোবাসার টানেই আমি আমার সব এক্সাইটমেন্ট হারিয়ে ফেলেছি। তার মানে কি তুমি কাউকে ভালোবাসতে? হ্যাঁ, বাসতাম। ইনফ্যাক্ট এখনো বাসি। সে কে? একা। ও, একা? তুমি বিয়ের আগে একদিন ওর কথা বলেছিলে আমাকে। ও তো মালয়েশিয়া প্রবাসী। দুম করে একদিন তোমার সাথে সব কন্টাক্ট বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ। তোমার কি মনে হয় না একা ইচ্ছে করে এমনটা করেছিল? যদিও বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আ- আমার মনে হয় তোমার চাইতে ধনী কাউকে পেয়েই। পৃথা, প্লিজ। বেশ, তাহলে হয়ে যাক একটা বাজি। কিসের বাজি? আমাদের তো এমনিতেই হানিমুনে যাওয়ার কথা ছিল। হানিমুনটা মালয়েশিয়া হলে কেমন হয়? কি বলতে চাচ্ছ তুমি? শহীদ, আমি যেটা বলেছি খুব জটিল করে বলিনি। তুমি অমত করো না প্লিজ। আমি একজন আদর্শ স্ত্রী বা তোমার ভালোবাসার মানুষ না হতে পারি, তোমার একজন ভালো বন্ধু হিসেবে বলছি। এই বিষয়টার একটা সমাধান প্রয়োজন, নইলে সারা জীবন একটা মিথ্যা ধারণা নিয়ে তোমাকে কাটাতে হবে।